দায়িত্ব হলো আপনাদেরকে দাওয়াত দেয়া, কিন্তু হেদায়েত দিবেন কি দিবেন না এটা একান্ত কার ব্যাপার? আলেমরা কি হেদায়েত দিতে পারে? আচ্ছা একটু পেছনের দিকে যাই। পৃথিবীতে অসংখ্য নবী রাসূল এসছেন, কেউ বলেছেন 2,24,000, মতান্তরে কম বেশি হতে পারে। কিন্তু আপনারা বলেন তো, নবী রাসূলরা যে দুনিয়াতে আসলেন, তিনারা কি দাওয়াত দিতে আসছেন না হেদায়েত করে দিতে আসছে? দাওয়াত দিতে আসছে। হেদায়েত দিছে কে? আল্লাহ পাক। আমার কলেজার ভাইয়েরা, পৃথিবীতে যারা দাওয়াত দেয় তারা হেদায়েতের মালিক নয়, যার কারণে দাওয়াত দেওয়াটাই শুধু তাদের কাজ, হেদায়েত করা তাদের কাজের ভিতরে নাই, ক্ষমতার ভিতরেও নাই। পৃথিবীর সর্বপ্রথম আগমনকারী নবী ছিলেন আমাদের আব্বা হযরত আদম আলাইহিস সালাম। তিনি নবী ছিলেন, কিন্তু তার নিজের ছেলে কাবিলকে তিনি হেদায়েত দিতে পারেন নাই। পারছে? হযরতে নূহ আলাইহিস সালাম নবী ছিলেন, কিন্তু তার ছেলে কেনানকে হেদায়েত দিতে পারেন নাই। হযরতে লূত আলাইহিস সালাম নবী ছিলেন, কিন্তু তিনি তার স্ত্রীকে হেদায়েত দিতে পারেন নাই। হযরতে মূসা আলাইহিস সালাম যার ঘরে লালিত পালিত হইলেন, সেই ফেরাউনকে তিনি হেদায়েত দিতে পারেন নাই। দাওয়াত দিছে নাকি দেয় নাই? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের আব্বা আম্মাকে হেদায়েত দিতে পারে নাই, কিন্তু নবী ছিলেন। মহামানবদের ভিতরে যদি আপনি লিস্ট করেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 2 নম্বরে আছে না নাই? কিন্তু নিজের পিতামাতাকে হেদায়েত দিতে পারেন নাই। আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আপন চাচা আবু তালিবকে হেদায়েত দিতে পারেন নাই, শুধু দাওয়াত দিয়ে গেছেন। সুতরাং আজকের মাহফিলের প্রথম কথা এটাই বললাম, কোরআন হাদিসের দাওয়াত দেওয়া এটা আলেমদের দায়িত্ব। হেদায়েত আলেমরা দেয় না, হেদায়েত আল্লাহ দেয়। যার কপালে হেদায়েত আছে সে হেদায়েত গ্রহণ করবে, যার কপালে হেদায়েত নাই তাকে মাহফিলে জোর করে আনলেও হেদায়েত পাওয়ার কোনো সম্ভাবনা নাই। আব্দুর রহিম আল মাদানিরা এখানে হেদায়েত করতে আসবে না, তারা দাওয়াত দিতে আসবেন শুধু। মাওলানা ইমদাদুল্লাহরা, ওবায়দুল্লাহ তারেকরা শুধু কোরআনের কথা শোনাতে আসবে, হাদিসের কথা শোনাতে আসবে, কিন্তু তারা হেদায়েতের দাওয়াত নিয়ে আসে নাই। আমার মনিবের কাছে হেদায়েতটা আমাকেই চাইয়া নিতে হবে। আবু তালিব যেদিন ইন্তেকাল করে, রাসূল বলতেছেন, চাচা যেই তরিকায় তুমি আমাকে ভালোবাসো এই তরিকা দিয়ে জান্নাত পাওয়া যাবে না। যদি জান্নাতে যেতে চাও শাহাদা পাঠ করা লাগবে, কালিমা পড়া লাগবে। চাচা কয়, বাতিজা মক্কার লোকের আমারে ভালোই চিনে, আমি তো নেতা মানুষ, আমারে ভালো চিনে। আমি যদি তোমার ধর্ম গ্রহণ করি লোকেরা বলবে শেষ বয়সে আমি বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি মারছি। সুতরাং যেই জায়গায় আছি আমি সেই জায়গায় থাকতে চাই। আল্লাহ নবী বললেন, চাচা তুমি যদি কালিমা না পড়ো জাহান্নামে যাওয়া লাগবে, আমি তোমারে জান্নাতে নিতে পারবো না। যাহা পারবো যদি তুমি কালিমা পড়ো। আবু তালেব কয়, ভাতিজারে কালিমা আমি পড়বো না। রাসূল বললেন, তাইলে তো জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। আবু তালেব কয়, ভাতিজা শোনো, মানুষের লজ্জা পাওয়ার চাইতে জাহান্নামের আগুন আমি নিজের জন্য ভালো মনে করি। আমি কালিমা পড়ব না। রাসূল কয়, চাচা তুমি যে কালিমা পড়বা আমি কারো কাছে বলবো না, কারো কাছে বলবো না, তুমি শুধু আমারে শোনায় বলো। কয়, না হবে না, আমি পড়বো না। এবার রাসূল কয়, চাচা ঠিক আছে, তুমি শুধু 2টা ঠোঁট নাড়ো, হাসরের ময়দান আমি বলবো, আল্লাহ আমি নিজের চোখে দেখেছি আমার চাচা ঠোঁট নাড়ছে, তার মানে আমার চাচা কালিমা পড়ছে, শাহাদা বাক্য পাঠ করছে, তুমি আমার চাচারে মাফ করে দাও। আবু তালিব রাজি হয়েছেনি? জোরে বলেন, রাজি হয়েছেনি? কারণ কপালে হেদায়েত নেই।
আল্লাহ আয়াত নাযিল করলেন, রাসূল ওই অবস্থায় কাঁদতেছিলেন। আল্লাহ বলতেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হাবিব, আপনি চাইলেই যারে তারে ভালোবাসে হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েতের চাবিটা কার কাছে? আলেম ওলামারা, ইসলামের লোকেদের দায়িত্ব হলো দাওয়াত দেওয়া, তারা আপনাদেরকে হেদায়েত দিতে পারবেন না। 80 বছর ধরে ইসলামের দাওয়াত দেয়, দিন কায়েম হয় নাই, আমাদের কোনো আফসোস নাই। আমার কলেজার ভাইয়েরা, আমরা কোরআনের দাওয়াত দিব, ইসলামী আন্দোলনের দাওয়াত দিব, কোরআনের আইনের কথা বলবো। 80,000 বছরও যদি লোকেরা কোরআনের আইন কায়েম না করে, এরপরেও দাওয়াত বন্ধ করা যাবে না। 80 বছর তো সামান্য সময়। 80,000 বছরও যদি বাংলাদেশে কোরআনের আইন কায়েম না হয়, আমাদের ইসলামী আন্দোলনের দাওয়াত বন্ধ হবে না। কারণ হেদায়েতের দায়িত্ব নিয়ে আমরা আসি নাই, আমরা আসছি দাওয়াতের দায়িত্ব নিয়ে। কিসের দায়িত্ব নিয়ে? ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান। তার কথার চাইতে উত্তম কথা আর কার বেশি হতে পারে? কার কথা উত্তম হতে পারে? যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। বলেন, কার দিকে ডাকে? আমার কথার মধ্যে রাজনীতি খোঁজার চেষ্টা করেন, আমি শুধু দাওয়াতের পদ্ধতির কথাটা বলতেছি। একজন ইসলামিক দল অথবা ইসলামের লোক অথবা মাদ্রাসার প্রিন্সিপাল অথবা বক্তাকে যদি আপনি মঞ্চে দাঁড়া করে দেন, সারাক্ষণ সে ইসলামের কথাই বলে, নামাজের দাওয়াত দেয়, জাকাতের কথা বলে, বলে কি বলে না? কিন্তু বড় বড় দলের কোনো নেতা, বড় নেতারা না দাঁড়া করান, টাকা দিয়ে আনছেন, মাঠ ভর্তি মানুষ আছে, বক্তৃতা দিবে, নিজের দলের কথা বলবে, নেতার কথা বলবে, নেত্রীর কথা বলবে, ছোট্ট একটা কাগজ হাতে ধরায় দিয়ে নেতারে বলবেন, নেতাজি আপনিও মুসলমান আমিও মুসলমান, 5টা মিনিট একটু নামাজের দাওয়াত দেন, রাজি হইবনি? আসতে কইছেন, রাজি হইবনি? কেন রাজি হবে না? কেন না? এটার উত্তর আমি দেব না, এটা আপনাদেরকে দিয়ে দিলাম। কেন উনি নামাজের দাওয়াত দেয় না আপনিও জানেন, আমিও। এরপরও আপনি তার জন্য উল্টায় ফেলেন সবকিছু। উচিত না। কথা বুঝতে হবে, কথাকে অনুধাবন করতে হবে। নমরুদ্দারে আল্লাহ শিক্ষা দিছে নাকি দেয় নাই? কিন্তু হেতে শিক্ষা নিছে নি? নাই নাই। ফেরাউন্নারে আল্লাহ শিক্ষা দিছে নাকি দেয় নাই? কিন্তু সে শিক্ষা নিছে? নাই নাই। কারণ তার কপালে কি নাই? এই পয়েন্টে আমার কথা শেষ। 10 বছর ধরে ইসলামী আন্দোলন করেন, 80 বছর ধরে ইসলামী আন্দোলন করেন, কিন্তু বাংলাদেশে এখনো কোরআনের আইন কায়েম হয় নাই। আপনি মন খারাপ করার কিচ্ছু নাই। 10 বছর 80 বছর নয়, 8000 বছরও যদি কোরআনের আইন কায়েম না হয়, আমাদের দাওয়াত চলবে অনবরত। দাওয়াত কখনো বন্ধ করা যাবে না। এই পয়েন্টে কথা আমার শেষ। 2 নম্বর কথা হলো, আজকে আপনারা আমাকে বলেছেন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কথা বলার জন্য, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কথা বলার জন্য আমাকে বলা হয়েছে। রাসূলের সিরত মানে রাসূলের চরিত্রটা কেমন ছিল, রাসূল কেমন চরিত্রের অধিকারী ছিলেন, এই ব্যাপারে আমাকে কথা বলার জন্য বলা হয়েছে। আসেন আমি একটা একটা করে কয়েকটা ব্যবসার আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ। একদল সাহাবা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। যাওয়ার উদ্দেশ্যটা ছিল যে একটা পুরুষ তার চরিত্র কত ভালো, মানুষটা কত ভালো, এই সাক্ষীটা সবচেয়ে ভালো দিতে পারে তার স্ত্রী। সুবহানাল্লাহ পড়েন। একথা সত্য না মিথ্যা? স্ত্রী ভালো দিতে পারে। তো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রী, সাহাবায়ে কেরাম তারা গেলেন রাসূলের স্ত্রীর কাছে, অর্থাৎ আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। যায় বললেন, মা আয়েশা বলেন তো রাসূলের চরিত্র কেমন ছিল? সুবহানাল্লাহ।
কি ব্যক্তিত্বের ব্যাপারে তারা প্রশ্ন করলেন। বলেন মা আয়েশাকে প্রশ্ন করা হলো, বলেন আপনি আল্লাহর রাসূলের চরিত্র কেমন ছিল, নবীজির সিরাত কেমন ছিল, তার আচার আচরণ কেমন ছিল। মা আয়েশা তো বলতে পারতেন নবীজি মিষ্টি কথায় কথা বলে, হাসি দিয়ে কথা বলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তোমাদেরকে ইসলামের কথা বলে, দাওয়াত দেয়, এই কথা বলে নাই। উল্টা প্রশ্ন করছে, আলাস্তা তাকরাউল কোরআন, তোমরা কি কোরআন পড়ো নাই? সুবহানাল্লাহ পড়েন। আলাস্তা তাকরাউল কোরআন, তোমরা কি কোরআন পড়ো নাই? এই যে প্রশ্ন, এই প্রশ্নের ভিতরে উত্তর আছে। আলেমরা বলে উত্তর আছে না নাই? তোমরা কি কোরআন পড়ো নাই? ওয়ালা বালা, তারা বললেন হ্যাঁ আমরা তো কোরআন পড়েছি। সে বলল হ্যাঁ কোরআন তো পড়েছি। মা আয়েশা বলেন কোরআন যদি পড়ে থাকো তাহলে জেনে রাখো এই কোরআন আর রাসূলের মধ্যে কোনো পার্থক্য নাই। তার মানে বোঝা গেল রাসূল হচ্ছেন একটা মডেল আর এটা হচ্ছে একটা থিওরি। এই থিওরি কোরআনটাকে যদি গলায়া গালায়া একসাথে কইরা রূপ দেওয়া হয়, একটা অবয় দেওয়া হয়, তাহলে যেটা দাঁড়াবে সেটাই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। এ কথার ব্যাখ্যা করে শেষ করা যাবে না, কেউ পারবে না। বিশ্বকবি শেখ সাদী রাহিমাহুল্লাহ তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কবিতা লিখতে বসছেন। প্রশংসা করবেন, কি করবেন? কবিতা লিখবেন রাসূলুল্লাহর প্রশংসা। 2-1 লাইন লিখার পরে শেখ সাদী বলতেছেন, যেই নবীর প্রশংসা আল্লাহ নিজে করে, সুবহানাল্লাহ বাড়ি যে নবীর প্রশংসা কে করে? শেখ সাদী রাহিমাহুল্লাহ বলতেছেন যেই নবীর প্রশংসা আল্লাহ নিজে করে, সেই নবীর প্রশংসা আমি শেখ সাদী যদি করতে যাই, করতে করতে আমার কাগজ শেষ হবে, কলম শেষ হবে, আমার হায়াত শেষ হয়ে যাবে, রাসূলুল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না। আর একদল লোকেরা কয় আমরা নাকি নবীরে সম্মান করি না। আল্লাহর জাতের কসম করে বলি, আমরা আমাদের জীবনের চাইতে, কলিজার চাইতে, রক্তের চাইতে, মাংসের চাইতে আমরা রাসূলুল্লাহকে বেশি ভালোবাসি। এটা প্রমাণ দেওয়ার বিষয়, এটা দাবি করার বিষয় না। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আপনি কি আলোচনা করবেন? কোরআনুল কারীমে 114টা সূরার মধ্যে প্রত্যেক সূরাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কিছু না কিছু আলোচনা আছে। তার ভিতরে 13টা সূরা টোটালি আল্লাহ রাসূলুল্লাহর চরিত্রের ব্যাপারে নাযিল করেছেন। কয়টা সূরা? রাসূল কি কাপুরুষ ছিলেন না বীর পুরুষ ছিলেন? এত আস্তে বললে হবে? রাসূল কি কাপুরুষ ছিলেন না বীর পুরুষ ছিলেন? আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাদা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আলাম নাশরাহ লাকা সাদরাক, ও নবী আমি কি আপনার সিনাটাকে প্রশস্ত করে দেই নাই? তাফসীর ইবনে কাসির প্রণেতা বলেন এই প্রশস্ততার মানে হলো আপনার সিনাটাকে আমি ইসলাম দিয়ে ভর্তি করে দিয়েছি। এই সিনার এত পাওয়ার, এই সিনার এত শক্ত, এত সাহস, বাতিল শক্তি যদি সমানে আপনার দিকে এগিয়ে আসে, আপনার সিনার পাওয়ারের কারণে আপনি ভয় পেয়ে যাবেন না। আমাদের বাংলাদেশের ভাষায় এটাকে বলে এলেম আছে হেলেম নাই। এই লোক বক্তৃতা দিতে পারে না। তো এলেমটা বুঝলাম, হেলেমটা কি? এই হেলেমটা হলো আলাম নাশরাহ লাকা সাদরাক। সুবহানাল্লাহ পড়েন। আপনাদের এখানে একটা মসজিদ আছে না? আচ্ছা, দেওবন্দ থেকে পাশ করে আসছে, অথবা হাটাজারি থেকে, অথবা মিল্লাত থেকে, বা ঢাকা আলিয়া থেকে পড়ে আসছে, বা বিশ্ববিদ্যালয়
মদিনা ইউনিভার্সিটি থেকে পড়ছে, উম্মুল কোরা থেকে পড়ছে, জামে আজহার থেকে পড়ছে, অনেক জ্ঞান, কিন্তু হেলেম নাই। তার মানে বুকের পাটায় কি নাই? সাহস নাই। আচ্ছা বলেন তো, ওনারে যদি জুমার নামাজের জুমার খুতবায় তুইলা দেন, পা দুইটা কাঁপবে নাকি কাঁপবে না? এটা কি এলেমের অভাব না সাহসের অভাব? এ তো বুঝছেন আপনারা। তার মানে শুধু এলেম হইলে চলবে না, সাহসও। আর সাহসটা থাকে কোন জায়গায়? এই জায়গায়, এই জায়গায়, বুকে, বুকে। হযরতে মুসা আলাইহিস সালাম সাহস সঞ্চার করতেছে, দেখেন কিভাবে। আল্লাহ বলছেন ফেরাউনের কাছে যাও, ফা ইন্নাহু তাগা, সে তগা, তার কাছে দাওয়াত নিয়ে যাও। তাফসিরে ডাইরেক্ট আসছে, মুসা আলাইহিস সালাম খানিকটা ভয় পেয়ে গেছে। ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাওয়া তো সাধারণ ব্যাপার না, এটা তো কঠিন ব্যাপার। এবার মুসা আলাইহিস সালাম শক্তি সঞ্চার করতেছে কোন জায়গায়? বুকে। কোন জায়গায়? মুসা আলাইহিস সালাম বলতেছে রব্বিশ রহলি সদরি, বলেন রব্বিশ রহলি সদরি ওয়ায়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাউলি। রব্বিশ রহলি সদরি, আয় আল্লাহ তুমি আমার সিনার মধ্যে শক্তি দাও, মজবুতি দাও, তুমি আমার সিনাটাকে প্রশস্ত করে দাও। তার মানে বোঝা গেল বুকের পাটায় সাহস লাগে দাওয়াতি কাজ করতে হলে। দাওয়াত সাহস ছাড়া করা যায় না। ওয়াসসিরলি আমরি, তুমি আমার কাজটাকে সহজ করে দাও। আপনি যতটা এলেমের মালিক হন, যত অহংকারী হন, যত মাদ্রাসার বড় প্রিন্সিপাল হন, মুহতামিম হন না কেন, যত বড় বক্তা হন না কেন, আল্লাহ যদি আপনার কাজটাকে সহজ করে না দেয়, আপনি কাজটা করতে পারবেন না। হাজার হাজার লোক আপনাকে ইসলামী আন্দোলনের জন্য সমর্থন করে দিন কায়েম করে ফেলবেন, পারবেন না ততক্ষণ আল্লাহ আপনার জন্য কাজটাকে সহজ করে দিবে না যতক্ষণ। নাঙ্গল চাষ করতে গেছেন, আপনি কাজ করতে পারবেন না যদি আল্লাহ আপনাকে সহজ করে না দেয়। আচ্ছা আপনাদের এলাকায় যিনি বোঝা বহন করে তারে কি কর? কুলি বলে, কথা কয় না, বলেন বলেন কি বলেন? কুলি। কুলির কাজ কি? 2 মনের বস্তা দেখবেন মাথায় নিয়ে নদীর পারে একটা কাঠ, তাও কাঠ এতটুকু চ্যাপ্টা, হেতে 2 মিনিট বস্তা নিয়ে এটার উপর দিয়ে দৌড়ে দৌড়ে চলে যায়। কথা সত্য না মিথ্যা? কিন্তু আমারে আপনারে নিয়ে দিলে পারবেন নি? আমি তো খালি পায়ে খালি হাতে নৌকা তুলতে পারি না, কাইত হয়ে পড়ে যাই। আর সে 2 মনের বস্তাটা মাথায় নিয়ে ইজিলি চলে যায়। তাহলে তার জন্য ওই কাজটাকে সহজ করে দিছে কে? এটা হলো ওয়াসসিরলি আমরি। এই যে দাওয়াতি কাজের ব্যাপারে কথা বলেন, এটা সোজা ব্যাপার নয়। আল্লামা সাইদি সাহেব রহমতুল্লাহ আলাই তিনি কোরআনের তাফসির করতেন। আপনি এখন বাংলাদেশে 10 জন উস্তাদ যদি একটা ছাত্রের পিছনে 50 বছর খাটে, সাইদি সাহেবের মতো তৈরি করতে পারবে? তো পারবে? তেলাওয়াতটাই তো আপনি শিখাইতে পারবেন না। সাইদি সাহেবের চাইতে কিতাবি এলেমওয়ালা লোক আমাদের দেশে অনেক আছে, এটা আমরা অস্বীকার করি না। কিন্তু ওনার মতো সহজ করে কোরআন বিল কোরআন, অর্থাৎ কোরআনকে কোরআন দিয়ে তাফসির করতে পারে এরকমের আরেকটা লোক কি বাংলাদেশে জন্ম হয়েছে? আপনার কাছে মনে হয় এটা পারে কেমনে? এটা পারে কেমনে? এটা উপরওয়ালা ওনার জন্য এটা সহজ করে দিচ্ছে, যার কারণে উনি সহজ এটা করতে পারে। ওয়াসসিরলি। আচ্ছা বলেন তো, এখানে একটা মাইক আছে না? আমি তো মাইক দিয়ে কথা বলতেছি, জোরে বলতেছি, আস্তে বলতেছি, চিল্লানি দিতেছি, হাসি দিতেছি, কত কিছু করতেছি। কিন্তু আমারও যদি আপনি বলেন মোল্লা ভাই মাইক ফাটায় ফেলতেছেন, একটু মাইকটা লাগান তো দেখি, পারবো? কথা কয় না, পারবো? কিন্তু যে করতেছে, এই যে মাঝে মাঝে বিদ্যুৎ চলে যায়, আপনারা কিন্তু 1 সেকেন্ডে চিল্লা দিলেন এই মাইক ঠিক কর। তো মাইকটা ঠিক করতে হলে একটু 2-1 সেকেন্ড সময় লাগবো নাকি লাগবো না? আপনি যে চিল্লানি দিচ্ছেন তাড়াতাড়ি ঠিক হোক, আপনারে দিলে আধা ঘন্টাও পারবে না, কিন্তু সে কিন্তু ঠিকই 30 সেকেন্ডে ঠিক করে ফেলতেছে, কারণ আল্লাহ তার জন্য এটা সহজ করে দিচ্ছে। ফজরের নামাজের আযান হয়, হয়নি? এই যে ঘুমায়া থাকে, উঠতে পারে না,
আপনি মনে করতেছেন ফজরের নামাজে তো মুসল্লি কম, কেন কেন আসে না তারা? আমরা তো আসি, তারা কেন আসে না? বিশ্বাস করেন আল্লাহ তাদের এটা সহজ করে নাই। তারা পারবে না, কারণ তাদের জন্য এটা কঠিন। কিন্তু যাদের জন্য সহজ, যত রাতেই ঘুমাক না কেন, ফজরের আজান দিলে তার ঘুম ভেঙে যায়। আলহামদুলিল্লাহ বলবেন না? এই যে মাহফিল হচ্ছে আজকে, 20 কিলোমিটার দূর থেকে এই মাহফিলটা শোনার জন্য আসছে এমন আল্লাহর বান্দা আছে নাকি নাই? আল্লাহ তার জন্য সহজ করে দিছে। কিন্তু বাড়ির কাছে মাহফিল, এখনো দোকানে দোকানে ঘুরতেছে, রাস্তায় রাস্তায় হাঁটতেছে, মাহফিলে আসতে পারে নাই, অথবা ঘরে বসে বিড়ি খাইতেছে, আড্ডা মারতেছে, এমন ডাকাই তো আছে না? তাহলে কাজটা সহজ কে করছে? আল্লাহ পাক করছে। এটাকে বলা হয় ওয়াসসিরলি আমরি। আল্লাহ তুমি আমার জন্য কাজটাকে সহজ করে দাও। অহলুল উকদাতাম মিন লিসানি, তুমি আমার জবানকে শ্রুতি মধুর করো, আমার কথা শুনলেই যেন মানুষ শুনতেই চায়, শুনতেই চায়। সুবহানাল্লাহ। এই জন্য কখনো এলেমের অহংকার করতে নাই। এলেমটা কে দেয়? এই মাথার ভিতরে যে তার আল্লাহ ফিট করে রাখছে, একটা তার যদি আল্লাহ উল্টা পাল্টা করে দেয়, এলেম আছে না গেছে? কিচ্ছু মনে থাকার সম্ভাবনা নেই। কথা লম্বা করতে চাই না, শুধু এই জায়গায় এতটুকুন বললাম, আমার নবীর চরিত্র আর কোরআনের মধ্যে কোনো পার্থক্য নাই। এইভাবে করে নবীকে আমাদের জন্য পাঠাইছেন কে? নবী নবুয়তের দাওয়াত দিচ্ছে। আল্লাহ পাক বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিসরাক। আমি কি আপনার কাঁধের বোঝাকে হালকা করে দেই নাই? মানে হলো আপনি যে দাওয়াতি কাজ করবেন, চতুর্দিকে ভণ্ড, কাফের, মুশরিক, শত্রুরা আপনার পেছনে পেছনে গিরগির করে, কিন্তু আমি আল্লাহ নবুয়তের দাওয়াতকে আপনার জন্য সহজ করে দিলাম। আমি আল্লাহ আপনার জন্য কি করলাম? সহজ করে দিলাম। আমার আগে আলোচক আলোচনা করতেছিলেন ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, ইউনিভার্সিটিগুলোতে নারে তাকবীরের আওয়াজ আছে নাকি নাই? এত আসতে বলা হবে, আছে নাকি নাই? তো এটা কত সাল বলেন তো? সেম কন্ডিশনে যদি 2020 সাল, 22 সাল, 21 সালে যান, 23 সালেও যদি যান, ওখানে নারে তাকবীরের আওয়াজ ছিল নি? কারণ তখন আল্লাহ এটা সহজ করে নাই। এখন সহজ করছে কে? আল্লাহ পাক। এখন সহজ করে দিয়েছে। আল্লাহ বলছে এখন দে, এখন তোর জন্য আমি সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাংলাদেশের জনপ্রিয় মুফাসসির, তরুণদের আইডল, তার আলোচনা শোনে না এমন লোক কম আছে। সব শ্রেণীর লোকেরা শোনে। ডক্টর মিজানুর রহমান আজহার। আচ্ছা বলেন তো, একটা সময় উনি দেশে ছিল না বাইরে ছিল? কোনো বক্তৃতা দিতে পারছে? আল্লাহ সহজ করে না। আল্লাহ বলছে এই মাঠ তোর জন্য এখনো সহজ হয় নাই, কিন্তু এখন মাঠে দেয়, কি বলে, সরোয়ার্দী উদ্যানে দেয়, এখন ওই যে চীনমন্ত্রী সম্মেলন কেন্দ্রে দেয়। আচ্ছা বলেন তো, এখন যে কোনো মাঠে ওনার বক্তব্য চলবে নাকি চলবে না? তার মানে এখন সহজ করে দিছে কে? এইটা মনে রাখবেন। এরপরে কাজী ইব্রাহিম মুফতি হাফিজাহুল্লাহ। আচ্ছা বলেন তো, উনি একটা সময় বাইরে ছিল নাকি ছিল না? এখন কথা বলতেছে নাকি বলে না? এখন সহজ করে দিছে কে? আল্লামা মামুনুল হক সাহেব জেলে ছিলেন নাকি ছিলেন না? কথা বলতে পারছে, কিন্তু এখন বলে নাকি বলে না? এখন সহজ করে দিছে কে? সেম কন্ডিশন আপনাকে মনে রাখতে হবে। ইসলামী আন্দোলন সেম আল্লাহ আমার জন্য আপনার জন্য সহজ করে দিয়েছেন। এই সুযোগকে হাতছাড়া করা যাবে না। কাঁধে কাঁধ মিলে কোরআনের জন্য কাজ করা লাগবে। এটা সহজ, বলেন এটা কি? আর সহজটা করছেন কে? আল্লাহ পাক। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। 2 নম্বর কথা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাপারে আল্লাহ পাক বলছেন কুরআনুল কারীমে অসংখ্য আয়াতে রাসূলের চরিত্রের বর্ণনা করেছেন। এক আয়াতে আল্লাহ পাক বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমি নবীকে মানুষের অনুসরণ করার জন্য, নবীর চরিত্রকে আমি তৈরি করেছি, এমন ব্যবহার আমি নবীকে দিয়েছি। আল্লাহ পাক বলেন নবী আপনাকে আমি কর্কশ করে বানাই নাই, রূঢ় করে বানাই নাই, আমি আপনাকে কোমল হৃদয়ের করে বানিয়েছি, যাতে লোকেরা আপনার কাছে ভিড়ে। কঠোরতা যাদের মধ্যে থাকে তাদের কাছে লোক
যায় না, তাদের কাছেই যায় যাদের মধ্যে কমলতার ব্যবহার আছে, নমনীয়তা আছে। আমার রাসূলের চরিত্রের মধ্যে নমনীয়তা আছে বলে দলে দলে লোকেরা রাসূলের দরবারে আসে না। রাসূল হচ্ছেন আমাদের জন্য মডেল, আদর্শ, অনুকরণীয়। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে ছাড়া আর কাউকে অনুসরণ করা যাবে না। যাবে না কেন? কারণ হচ্ছে রাসূলের চরিত্রের প্রত্যেকটা কাজ অনুসরণীয়, অনুসরণ করার মতো যোগ্য, কিন্তু সাধারণ মানুষকে অর্ধেক ভালো পাওয়া যায় আর বেশিরভাগই তার চরিত্রের মধ্যে খারাপই পাওয়া যায়। এক কথায় যদি বলি, সাধারণ মানুষের চরিত্র থাকে দুই রকম, একটা পাবলিক আর একটা পার্সোনাল। একটা হচ্ছে পাবলিক ক্যারেক্টার আর একটা হচ্ছে পার্সোনাল ক্যারেক্টার। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা নবীদের চরিত্র কয়টা? একটা। এটা ঘরের ভিতরে যা, বলেন না, ঘরের ভিতরে যা, বাইরেও তা, রাজনৈতিক মঞ্চে যা, ইমামতিতেও তা। কোনো পার্থক্য পাবেন না, কোনো পার্থক্য পাবেন না। রাসূলের চরিত্র কেমন ছিল? আমার কলেজার ভাইরা, আল্লাহ পাক নিজেই বলছেন, ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তো আপনারা সবাই পারেন, আমি নিশ্চিত আপনারা পারেন। আল্লাহ রাসূল ছিলেন এমন চরিত্রের অধিকারী যাকে সর্বক্ষেত্রে আপনি অনুসরণ করতে পারবেন। এমন কোনো ক্ষেত্র নাই যেই জায়গায় রাসূলকে অনুসরণ করা যায় না। রাসূলের নবুয়তের আগের জিন্দেগিও আপনি অনুসরণ করতে পারবেন, কারণ রাসূলের জীবনে কোনো গুনাহ নাই, পাপ নাই। আল্লাহর নবী বলছেন, তোমরা পাপ করো, তোমরা ভুল করো, কিন্তু আমি নবী, আমি ভুল করি না, কারণ আমাকে কন্ট্রোল করে কে? কুল্লুকুম খত্তা, কুল্লু বানি আদম খত্তা। বনি আদম ভুল করে, ভুল ছাড়া মানুষ নাই, ভুল ছাড়া কি নাই? একটা কথা মনে রাখবেন, কেউ যদি বলে আমার কোনো ভুল নাই, আরেকজনের ভুল নিয়ে অহংকার করে, বুঝবেন লোকটা অহংকারী। কারণ মানুষের মধ্যে ভুল, মানুষ শব্দটার এক অর্থ ভুল, ইনসান। ইনসানের দুটি অর্থ। ইনসানের কয়টা অর্থ? একটা হচ্ছে নিসিয়ান থেকে, যে ভুলে যায়, ভুল করে, এটা মানুষের ফিতরত, ভুল করবেই মানুষ। যে বলে, বলার মধ্যে ভুল হবে, যে লিখে, লিখার মধ্যে ভুল হবে, যে করে, সে করার মধ্যে ভুল করবে। কিন্তু যে লিখে না, বলে না, পড়ে না, করে না, তার ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ এটা অপদার্থ। এটা কি? আচ্ছা, এই প্যান্ডেলটা যে বানাইছে, মনে করেন আপনি খুঁজতেছেন কোথাও একটা রশি উল্টা পাল্টা বাঁধলো কিনা, তাইলে বোঝা গেল যে বানাইছে কাজটা করার কারণে তার ভুল ধরা যায় বা ভুল হয়েছে। কিন্তু আমরা কি প্যান্ডেল বানাইছি? আমাদের কোনো ভুল আছে নি? নাই। কিন্তু নবীরা ছিলেন মাসুম। কারণ কি? কারণ নবীরা ভুলের ঊর্ধ্বে। নবীদেরকে কন্ট্রোল করতেন কে? হাদিসে স্পষ্ট আসছে, রাসূল বলছেন, তোমাদেরকে শয়তান ধোঁকা দিতে পারে, কিন্তু আমাদেরকে পারে না। সুবহানাল্লাহ। আমাকে পারে না। সেদিকে গেলাম না, বলছিলাম রাসূলের চরিত্র নিয়ে। তো রাসূলের নবুয়তের আগের জিন্দেগিটা, এটাও পবিত্র ছিল। সুবহানাল্লাহ। এটাও কি ছিল? এই ব্যাপারে দুইটা কথা বলবো। প্রথম কথা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এতিম ছিলেন, জন্মের আগেই বাপরে হারাইছে, জন্মের কিছুদিন পরে মাকেও হারাইছেন। রাসূলের জন্মের পরে রাসূলের জন্য একজন দুধ মা আনা হলো। নাম বলতে পারেন তো? কি নাম? আগের দিনে সিস্টেম ছিল, মানুষের বাচ্চাকে মানুষেরা দুধ খাওয়াইতো, এই জন্য এটা মানুষ হইতো। আর এখন মানুষের বাচ্চারে দুধ খাওয়ায় ডানুর ডিব্বা। কিসের ডিব্বা? তো ডানুর ডিব্বার ভিতরে কি এর দুধ আছে আল্লাহই জানে। এই জন্য এটা খাইয়া বান্দরের মতো লাফায়। আগের দিনে কি ডানুর ডিব্বা ছিল? কথা কন না কেন? ল্যাকটোজিন ছিল? বিভিন্ন ধরনের দুধ ছিল না। এই জন্য মানুষের বাচ্চাকে দুধ পান করাবার জন্য দুধ মা আনা হতো।
হয় খরিদ করে নিয়ে আসতো, নতুবা মাসিক হিসাবে ভাড়ায় নিয়ে আসতো। হযরতে মুসা আলাইহিস সালামের ব্যাপারে তো দারুণ ঘটনা আল্লাহ ঘটাইলেন। মুসা আলাইহিস সালামের মাকেই আল্লাহ পাক ফেরাউনের গৃহে আনলেন মুসা আলাইহিস সালাম রে দুধ পান করাবার জন্য, তাও আবার কিসের বিনিময়ে? পয়সার বিনিময়ে। সুবহানাল্লাহ। আর এই কেরামতিটা ছিল কার? আল্লাহ পাকের। আল্লাহর খেলা বোঝা বড় কঠিন। এবার খেয়াল করেন, সেদিকে গেলাম না। হালিমাতুস সাদিয়ার কথা বলছিলাম। হালিমাতুস সাদিয়া বলেন, আমি আমার বকরিগুলা নিয়া, গাদাগুলা নিয়া সে এলাকায় গেলাম। রাসূলের চাচা আবু তালিব এসে আমাকে বললেন, বাজারে মোটামুটি সুস্থ সবল সুন্দরী রমণী নারীরা আগেই বিদায় হয়ে গেছে, বেশি বেশি টাকা দিয়া পয়সাওয়ালারা নিয়ে গেছে, কিন্তু আমি হ্যাংলা ছিলাম, চিকনা ছিলাম, রোগা ছিলাম, লম্বা ছিলাম, আমাকে কেউ নেয় নাই, আমি পেছনে পড়ে গেছি। আবু তালিব এসে বললেন, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখনও তো আবু তালিব এভাবে বলে নাই, বলছে আমার ভাতিজা আছে একটা, ভাতিজার আব্বা নাই, দায়িত্বটা আমাদের কাঁধে, তবে পয়সা বেশি পাবা না, অল্প টাকায় যদি রাজি হও আমার ভাতিজারে দুধ খাওয়াতে পারো। হালিমাতুস সাদিয়া বলেন, আমি আমার স্বামীর কাছে অনুমতি নিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করাবার দায়িত্ব নিলাম। কবি কি কবিতা রচনা করেছিল, যেই বালিকা আসছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করাবার জন্য, সে নিজেও জানে না সে কাকে কুলে নিতে আসছে। হালিমাতুস সাদিয়া বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অর্থাৎ শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করাবার আগে যখন কোলে নিলাম, কোলে নেওয়ার পরে আমি বাচ্চার চেহারার দিকে তাকাই, এত সুন্দর বাচ্চা আমি জীবনে কখনো দেখি নাই। আমার কাছে মনে হলো যেন পূর্ণিমার চাঁদ আমার কোলে শুয়ে আছে। এখানে কথা শেষ নয়, এবার হাদিসে কি আসছে? হালিমাতুস সাদিয়া বলেন, আমার গাদা ছিল ক্ষুধার্ত, এখন খাবারের অভাব নাই, তার পেটে খাবার। বকরিগুলোর মধ্যে দুধ ছিল না, তাকায় দেখি উলান ফেটে যায় দুধের বারে। এক কথায় তিনি বুঝাইতে চাইছে, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব নেওয়ার পরে আমার জীবনের চতুর্দিক থেকে শুধু বরকত আর বরকত শুরু হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। সেই হালিমাতুস সাদিয়া বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন শিশু অবস্থায়? তিনি বললেন, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো দুধের অভাবে অথবা খাদ্যের অভাবে কখনো তিনি কান্নাকাটি করতেন না, ক্ষুধার যন্ত্রণায় কখনো কাঁদতেন না। কিন্তু আমি খেয়াল করে দেখতাম, রাসূলুল্লাহর লজ্জাস্থান থেকে যদি কাপড়টা একটু এদিক সেদিক হয়ে যেত, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার করে কান্না শুরু করে দিতেন। আল্লাহু আকবার বলেন। হালিমাতুস সাদিয়া বলেন, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার যন্ত্রণায় কাঁদতেন না, কিন্তু লজ্জাস্থানের উপর থেকে কাপড়টা এদিক সেদিক হইলে তিনি কান্না শুরু করে দিতেন। সুবহানাল্লাহ। তিনি আরো বলেন, আমি যখন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ পান করাবার দায়িত্ব নিয়েছিলাম, তখনও আমার কোলে অলরেডি আমার একটা মেয়ে বাচ্চা দুধ পান করেনি? জোরে বলেন, করেনি? অলরেডি একটা বাচ্চা আমার আছে, দুধ খায়। দুধ মা হইতে হইলে তো দুধ থাকা লাগবে না? তো দুধ থাকতে হইলে বাচ্চা থাকা লাগবে না? কিন্তু আশ্চর্যের ব্যাপার তিনি বলেন, আমি শুরু থেকেই খেয়াল করলাম শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এমন ইনসাফ ছিল, কোনদিন তিনি দুইটা দুধে হাত লাগায় নাই, দুইটা দুধ শিশু অবস্থায় খায় নাই, নিজে একটা খেয়ে আর একটা বোনের জন্য রেখে দিত। আর আমরা নিজের বোনেরে বাপের সম্পত্তিটা দিতে চাই না। আমি শোনেন, রাগ করেন না, আমাদের বাংলাদেশে 99% লোক বাড়ি থেকে, ঘর থেকে, বাবার বাড়ি থেকে, বাবার ঘর থেকে বোনদেরকে বঞ্চিত করে, দিলে একটু জমি জমা দিয়ে দেয়। বোনের হক 100% দিয়েছেন, এই সংখ্যাটা আমার বাংলাদেশে
কথা কয় না, কত কম। আপনাদের এই গ্রামের নাম কি? একেবারে এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত কালকে আপনি একেবারে ঘরে ঘরে যায় জরিপ করেন, কয়জন পাবেন বোনের হক দিছে? মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, স্কুল বানায়, কবরস্থান বানায়, এইসা কারেঙ্গে তেইসা কারেঙ্গে, কত কিছু করতেছে, কিন্তু বোনের হক আপনি দেন নাই। আপনি 10 বার উমরা করছেন, 1000 বার নফল নামাজ পড়ছেন, এসা করছেন, তেসা করছেন, তাফসীর মাহফিল করছেন, আপনি মসজিদের সভাপতি হয়েছেন, মাদ্রাসা চালাইছেন, বানাইছেন, আপনি জান্নাতে যেতে পারবেন না। কারণ আপনি বোনের হক নষ্ট করেছেন। ওই হক নিয়ে আজকে আমার আলোচনা নয়। আমার কলিজার বরুরার ভাইয়েরা, আমি জানি আপনারা আমাকে অনেক ভালোবাসেন, একটু চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলেন, বোনের হক নষ্ট করা যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনসাফটা আমি বুঝাইতে চাইলাম। আল্লাহ রাসূলের মধ্যে ইনসাফ আছে নাকি নাই? এটা কি নবী হওয়ার পরে না নবী হওয়ার আগে? কারণ কি? কারণ আমার নবী কখন থেকে নবী? রাসূল বলেন, আদম আলাইহিস সালাম যখন মাটির দেহ আর রূহের মাঝখানে ছিল, তখন থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। তিনি নবুয়তের আগে ইনসাফ কায়েম করেছেন। মক্কায় 40 বছর ধরে ঝগড়া চলতেছে, যুগের পর যুগ। কি নিয়া? হাজরে আসওয়াদ নিয়া। মানে পাথরটা কাবাগরের কোনায় নিয়ে যেই গোষ্ঠী লাগাইবো ওই গোষ্ঠীর মর্যাদা বাড়বে। আমাদের দেশে বর্তমানে ঈদগাহর কমিটি নিয়া, মসজিদ মাদ্রাসার কমিটি নিয়া মারামারি ঝগড়াঝাটি দলে দলে, পাড়ায় পাড়ায়, গোষ্ঠীতে গোষ্ঠীতে আছে নাকি নাই? আজকে দেখলাম নরসিংদীর দিকে বোধহয় অথবা ওই দিকেই নৌকা বাইচ হয়েছে, পুরস্কার দিবে। এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঝগড়া লাইগা, তো নৌকা যখন বাইচ করে, নৌকা বাইচওয়ালাদের হাতে কি থাকে? মুরব্বীরা কথা কন না কেন? বইটা কি থাকে? নেতারে পুরা সাইজ করে ফেলছে। ঈদগাহ নিয়ে গোষ্ঠী গোষ্ঠী, পাড়ায় পাড়ায় ঝগড়া থাকে সারা জীবন। কে এটা সভাপতি হবে? মসজিদ নিয়ে লাগে, মাদ্রাসা নিয়ে। সেম কাবাগরে হাজরে আসওয়াদটা নিয়ে ওখানে ফিট করবোটাকে, এটা নিয়ে ঝগড়া, মিট হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চাদর নিয়ে আসো, আসো ফিট করে দেব, তোমাদের কারো ঝগড়া থাকবে না। আরবের নেতারা, সাহিত্যিকেরা, নেতারা বলতেছে, আমরা 40 বছর ধরে সমাধা করতে পারি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সমাধা করবে? চলো। দলে দলে লোকের আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কথাটাই বলছে, তোমরা এখানে কয় গোত্রের লোক আছো, দাঁড়াও। গোত্র দেখা গেল 4টা বা 8টা গোত্রের লোক আছে। রাসূল বলেন, তোমাদের গোত্র থেকে একজন একজন নেতা দাও। সবাই আসার দরকার নাই, সুবহানাল্লাহ বলেন। কয়জন? একজন একজন আসো। তো গোত্র 8টা, মনে কর, বা 4টা, তো 4টা গোত্রের থেকে কয়জন দিছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুমাল বিছাইছে, রুমালের উপরে পাথরটা রেখে বলছে, এবার 4 নেতা 4 কোনায় দইরা এটা নিয়ে জায়গা মতো লাগায় দাও। আরবের নেতারা কয়, এত সহজ জিনিসটা বুঝলাম না। এটা হচ্ছেন মুহাম্মাদুর। এক কথায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে 1000 ঘন্টা আলোচনা করলেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কুলকিনারা করা যাবে। যাকে অনুসরণ করা যায় সর্বক্ষেত্রে। আমাদের দেশে কিছু কিছু লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা বলতে রাজি না। আচ্ছা, এবার আপনারা বলেন, জিনিস দুইটা, হয় ইমাম না হয় মুক্তাদি। কথা জোরে বলবেন, রাসূলুল্লাহ কি মুক্তাদি না ইমাম? রাসূল কি মুক্তাদি? জিনিস দুইটা, হয় নেতা না হয় কর্মী। রাসূল কি নেতা না কর্মী? এত আস্তে বলেন কেন? জিনিস দুইটা, হয় ছাত্র না হয় উস্তাদ। রাসূল কি ছাত্র না উস্তাদ? কিন্তু আরবিতে যখন আবার বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, তখন কিন্তু আবার ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, কারণ আরবিতে কইছে তো। ওই যে আমাদের দেশে এই যে একজন সাংবাদিক আছে, দেশের বাইরে থাকে, কি পিনাকি ভট্টাচার্য, সে মাঝে মধ্যে বলে, কয় ইংরেজিতে কইছে যেহেতু ঠিকই কইছে। তা আমাদের দেশে আরবিতে বললে কোনো সমস্যা,
আবার বলেন তো, নবীদেরকে ইমাম বানাইছেন, আল্লাহ বলতেছে আমি নবীদেরকে কি বানাইছি? ইমাম বানাইছি। এই কথাটা মোল্লা না আল্লাহ? কিন্তু আল্লাহটা ঠিক আছে, যেহেতু আল্লাহ আরবিতে কইছে, আর আমাদেরটা ঠিক নাই, কারণ আমরা বাংলাতে কইছি। হ্যাঁ, একটা কথা বলি, নবীদের চরিত্র নিয়ে যখন কথা বলবেন, নবীদের স্ত্রীদের চরিত্র নিয়ে যখন কথা বলবেন, অবশ্যই আপনাকে শব্দ চয়নে সতর্ক হওয়া লাগবে। নবীদের শানে বেয়াদবি করা, এত আস্তে বলেন কেন? বেয়াদবি করা যাবে না। নবীদের শানে কোনো বেয়াদবি করা যাবে না, বেয়াদবি যেন না হয়, এটা খেয়াল রাখতে হবে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ব্যক্তিত্ব, যেই নবীকে আল্লাহ এত পাওয়ার দিয়েছেন। বুখারীর হাদিসে আসছে, জান্নাতের দরওয়াজা খোলা হবে না ততক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দরজায় যায়া কড়া নাড়া দিবে না যতক্ষণ। শুধু তাই নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দরজায় যায়া কড়া নাড়া দিবে। ভিতর থেকে প্রহরী ফেরেশতারা জিজ্ঞেস করবেন, মান আনতা, আপনি কে? রাসূল বলবেন, আমি আনা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেন, সাথে সাথে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। এখন আপনি বলবেন, মোল্লা ভাই, রাসূলের জন্য দরজা আগে থেকে খুলে রাখলেই তো হইতো। আচ্ছা বলেন তো, দরজা খুলে রাখা, খোলা রাখাটা এটা সংবর্ধনা হয় না আসার পরে খুইলা দিয়ে সংবর্ধনা দেওয়া এটা বড় হয়? জান্নাত এটা দামি জিনিস, এটার একটা নিরাপত্তা ব্যবস্থা আসেনি। এই হাদিস আপনারা জানেন, আমার ডাইনে বামে সামনে যত আলেম আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যাচ্ছিলেন জিবরাইলের সাথে, কার সাথে? তো জিবরাইল আমিনকে ফেরেশতারা চিনে নাকি চিনে না? কথা কন না কেন? তো জিবরাইল ফেরেশতারা ভিতর থেকে জিজ্ঞেস করলো, কেন মান আনতা, আপনি কে? জিবরাইল তো বলতেছে, ফাজলামি করো বেটা, হ্যাঁ দরজা খুল, বলতে পারতো কিনা? নাকি জিবরাইল নিজের পরিচয় দিছে? ফেরেশতারা বলছে, মান আনতা, আপনি কে? জিবরাইল বলছেন, নাম বলছে, আমি জিবরাইল। দরজা কি খোলা হয়েছে না আরেকটু অপেক্ষা করা হয়েছে? অপেক্ষা। এরপরে বলছে, অমাম্মা আকা, আপনার সাথে কে? সুবহানাল্লাহ, আপনার সাথে কে? জিবরাইল বলছেন, মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা নিরাপত্তার ব্যাপার। এটা কিসের ব্যাপার? কারণ কক্সবাজার গেছে নেতা মিটিং করতে, ফিরার সময় গাড়ি বহরে নেতাও আসে, কর্মীও আসে, আবার মাঝে মধ্যে ইয়াবা ব্যবসায়ীরাও লগে আইসা পড়ে, কারণ তাদের কোনো চেকিং নাই। রাস্তাঘাটে চেকিং করাটা এটাই হলো নিয়ম, করা উচিত। দলীয় পরিচয় দিয়া, রাষ্ট্রীয় পরিচয় দিয়া চেকিংকে ফাঁকি দিয়া স্মাগলিং করে, পাচার করে ইয়াবা, গাঁজা নিয়ে দৌড়ায়, এরকম এক চোর বাটপারও বাংলাদেশে আছে। এটা নিরাপত্তার ব্যাপার। বলেন, এটা কিসের ব্যাপার? এটা নিরাপত্তার ব্যাপার। কথা বলছিলাম, আমার রাসূল যে কত নমনীয় ছিলেন। আল্লাহ রাসূল কাউকে যখন জিজ্ঞেস করতেন, তুমি কে, আমি বলাটা রাসূল পছন্দ করতেন না। আমাদের এই অভ্যাস আসেনি? আমারে আপনারে দেখবেন ফোন দিয়ে কব, ভাই আমারে চিনছেননি? তো তোমার আমি চিনমি কোন, তোমারে দেখা যায় মিয়া? মানুষের কণ্ঠ কি সবসময় বোঝা যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে জিজ্ঞেস করছিলেন, এখানে কে? আমি আনা। দুইবার তিনবার বলার পরে রাসূল কি হাসি দিছেন না রাগ করছেন? রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ রাহমাতুল্লিল, তিনি ধমকি দিয়ে বলেন, কিসের আনা আনা বলো, নাম বল বেটা, পরিচয় দাও। পরিচয় দেওয়ার মধ্যে গর্ব, পরিচয় লুকানোর মধ্যে কি নাই? গর্ব নাই। আপনি যত বড় বেটা হন, আপনি যদি আপনার ছেলে মেয়েরও ফোন দেন, আগে সালাম দিয়ে বলবেন, আমি তোর আব্বা বলছি। কোনো সমস্যা আছে? কিন্তু এই অভ্যাস আমাদের মধ্যে, আর আমাদের মধ্যে তো এখন স্বামী স্ত্রীরা মোবাইলে ফোন দিলে বোধহয় সালাম টালাম দেওয়ান লাগে না। আচ্ছা, এখানে যারা আছেন, যারা বাপ আছেন, যারা বিয়ে করনে, তোমাদেরটা দরকার নাই, যারা বাপ আছেন, মোবাইল আপনি আপনার ছেলে মেয়েকে ফোন দিয়ে আগে সালাম দেন কারা কারা? একটু হাত তোলেন তো, আন্দাজি তুলবেন না। যারা দেন, আপনি মোবাইলে ফোন দিয়ে আপনার ছেলেকে, আপনার মেয়েকে আপনি আগে সালাম দেন কারা কারা? একটু হাত তোলেন। আমি দেই, ইনশাল্লাহ আমি দেই, আলহামদুলিল্লাহ। হাতটা নামান। সালাম দেওয়া উচিত নাকি উচিত না?
এটা কি লজ্জা? স্ত্রীকে ফোন দিছেন, স্ত্রী সালাম দিব না, আপনি দিয়ে দিবেন। ছেলেকে মেয়েকে ফোন দিছেন, সালামটা হে দেওয়ার অপেক্ষা থাকবেন না, আপনি দিয়ে দিবেন। আপনি কয়েকবার দিবেন, দেখবেন সে লজ্জায় আগে আগে দিয়ে দিবে। এটা ইসলাম। এটা কি? আরে যে অমুক ভাইয়ে সালাম নেন, তো তোর নেতা সালাম দিল কুম্বালা। হেতে পোস্টার ছাপাইছে, হেতের নেতার উপরে নেতা নেত্রী 14 গোষ্ঠী হেতের মাথার উপরে, হেতে এখানে মাঝখানে এমনি রইছে বেফতারের মতো। কেমনে আছে? আর নিচে লেখা রাখছে জন্টু ভাইয়ের সালাম নিন। তো জন্টু ভাইয়ের সালাম দিল কোন সময়? সালাম কি মুখে দেয় না কাগজ দিয়ে দেয়? আস্তে কোন কেন? আমরা কি নামাজের মধ্যে সালাম লটকায় দেই না মুখ দিয়ে দেই? সালাম কি মুখে দেওয়ার জিনিস না লটকায় দেওয়ার ব্যাপার? এই লটকায় দেওয়া মানে পাম দিতেছে, এগুলার কোনো আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সাথে মিল নেই। এবার আসেন আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি। জানি কালকে সকালে দুই একজন আমারে গালাগালি করবেন, তাতে কি আসে যায়? আচ্ছা বলেন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দেশে লোকেরা যেভাবে পিসাব হুজুরকে গণহারে আব্বা ডাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন সাহাবা এইভাবে গণহারে আব্বা ডাকছে? কালকে কইব উনি পিসাবের বিরুদ্ধে কথা, আমি কিন্তু পিসাবের বিরুদ্ধে বলি নাই, আমি ওই লোকদের বিরুদ্ধে কথা বললাম যারা নিজের বাপের জীবনে ভালো করে আব্বা কয় না, কিন্তু যার কাছে মুরিদ হইছে আব্বা ডাকতে ডাকতে জিহ্বার পানি মাটিতে ফেলে দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা নন, তাকে গণহারে আব্বা ডাকা যায় না, কিন্তু রাসূলুল্লাহ এমনিতে আমাদের রুহানি আব্বা, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু রাসূলুল্লাহকে গণহারে আব্বা ডাকার কোনো সুযোগ নাই। এই সুযোগ চিরতরে বন্ধ করে দিয়েছে কে? একজন সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্বা আব্বা ডাকতেন, পরিচয় দিতেন আব্বা বলে। ওই সাহাবার নাম কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কোরআনে নাই, উমরের নামও নাই, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামও নাই, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামও নাই, কিন্তু রাসূলের ওই পালক পুত্রের নাম কোরআনে আছে না? না, আল্লাহু আকবার বলেন। আব্বা আব্বা পরিচয় দেয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আব্বা। আল্লাহ পাক জানায় দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজাল। এতটুকু থাকেন। আমার নবী আমার নবীকে আল্লাহ পাক আয়াত নাজিল করে জানায় দিলেন, নবী আপনি জানায় দেন আপনার উম্মতকে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজাল, আমার নবী কোন পুরুষের পিতা নন। শব্দ চয়ন দেখেন, রিজাল বলা হয়েছে এখানে। কোন রিজাল শব্দটি আরবি গ্রামারে অ্যাডাল্ট পারসনের জন্য ব্যবহার হয়। কোন পুরুষের পিতা আমার নবী না, খবরদার। এই তাফসিরে গেলাম না, আমি শুধু এতটুকু বললাম, নবীকে আব্বা আব্বা ডাকবেন এই সুযোগ আল্লাহ দেয় নাই, বরং নবীকে আব্বা ডাকার জন্য দুনিয়াতে নবী আসে নাই, নবী আসছে নবীকে ইত্তেবা করার জন্য। রাসূলের জীবনের সকল আদর্শকে ইত্তেবা করা লাগবে, এটা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন কে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজাল, কোন পুরুষের পিতা হিসাবে নবীকে দুনিয়াতে আমি পাঠাই নাই। তুমি আব্বা আব্বা কইয়া জান দিবা আর সেলসালাইয়া জান্নাতে চলে যাইবা, ব্যাপারটা এমন না। আদর্শকে অনুসরণ করা লাগবে। ল্যাংটা বাবাকে আব্বা বলা যায় গায়ের জোরে, গাজা বাবাকে আব্বা বলা যায়, কিন্তু রাসূলুল্লাহকে আব্বা বলা যায় না। রাসূল আমাদের আদর্শ, বলেন রাসূল আমাদের আদর্শ। আমার আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যেভাবে রাষ্ট্র চালাইছেন এটা আমার আদর্শ, তিনি যেভাবে শিক্ষানীতি চালিয়েছেন এটা আমার আদর্শ, তার অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, সব নীতি আমাদের আদর্শ। মসজিদে নববীর ভিতরে, মসজিদে নববীর ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে উঁচু একটা জায়গা আছে যেটা কাপড় দিয়ে বেড়ি দিয়ে রাখা হয়।
এই জায়গাটার নাম মাজলিসে শোরা। এমন একটা জায়গা ওখানে আছে নাকি নাই? ওই জায়গাটা, ওখানে বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন বলেন? দুই একজন হাজী এখানে অনেক উমরা করছেন আছেন, হজ করছেন আছেন, বলেন এই যে জায়গা, ওখানে বসে রাসূল কি করতেন? জাগার নামে মাজলিসে শোরা। কিন্তু গতকালকে দেখলাম এক বুদ্ধিজীবী নারী মসজিদের ভিতরে বিচার আচার করলে আর কোর্ট কাছারি রাখা লাভ কি? তো কোর্ট কাছারিতে বিচার করতে না করছে ইসলাম? একটা কথা বলে দিয়ে যায়, মনে রাখবেন, বাংলাদেশে দুই রকমের আইন চালু করেন। কথা কি বুঝতেছেন? কয় রকম? এক জায়গায় দিবেন শরিয়া আইন, আরেক জায়গায় দিবেন আপনাদের কথাকথিত আইন যেটা এখন আছে। কোর্টের মধ্যে দুইটা আদালত থাকবে পাশাপাশি, একটা শরিয়া আইন আর একটা আপনাদের মানব রচিত আইন। আমি মোল্লা নাজিম চ্যালেঞ্জ করে বলে গেলাম, আপনি দেখবেন এই আইন যদি চালু করেন যে দুইটা কোর্ট পাশাপাশি থাকবে, যে মন চায় শরিয়া আইনে বিচার প্রার্থী হবে, বিচার নিবে, আর যে মন চায় সে মানব রচিত আইন থেকে বিচার ফয়সালা করার জন্য আসবে। আমি মোল্লা নাজিম আপনাকে চ্যালেঞ্জ করে বললাম 99.9 মানুষেরা ইসলামী শরিয়া আইনের আদালতে লাইন ধরবে, মানব রচিত বিচার ব্যবস্থায় মানুষ খুঁজে পাওয়া যাবে না। বিশ্বাস না হলে করে দেখেন, পৃথিবীর অনেক রাষ্ট্র এই রকমের করছে, করার পরে দেখছে সব মানুষ লাইন ধরছে কোথায়? পৃথিবীতে একটা দেশ আছে যেই দেশের রাষ্ট্রপ্রধানের বাথরুম স্বর্ণের তৈরি, যেই দেশের রাষ্ট্রপ্রধানের গাড়িটা স্বর্ণের, যেই দেশের রাষ্ট্রপ্রধানের বিমানটা স্বর্ণের। বলেন তো ওই দেশটা কোন দেশ? দেখি একটা লোক। ব্রুনাই। বলেন কোন দেশ? 2019 সালে ব্রুনাই তাদের দেশে শরিয়া আইন চালু করলেন। শরিয়া আইনের কথা শুনলে পশ্চিমারা ঘুমায় না সজাগ হয়। কিন্তু ব্রুনাই তো ধনী রাষ্ট্র। ব্রুনাই কি রাষ্ট্র? ধনী রাষ্ট্র, তাদের সম্পদের অভাব নাই। সেই বর্ণনা দিলাম না, শুধু আমি শরিয়া আইনের কথা বলতেছি। পশ্চিমারা বিরোধিতা করলেন, ব্রুনাইয়ের গভর্নমেন্ট বলে দিলেন আমি প্রয়োজনে আমার দেশে থাকবো, দেশ চালাবো, আমি প্রয়োজনে চুল কাটতেও দেশের বাইরে যাব না, কিন্তু আইন চলবে শরিয়া, কারণ আমি মুসলমান, আমাকে মরতে হবে। কিন্তু আপনারা আশ্চর্য হবেন, এখন পশ্চিমা সাংবাদিকেরা ওখানে যায় রিপোর্ট করে যে ব্রুনাইয়ের বর্তমান অবস্থা হলো শরিয়া আইন চালু করার কারণে রাতের 2টা-3টা বাজে নারীরা রাস্তায় রাস্তায় ঘুরে, তাদের দিকে চোখ তুলে তাকাবার ক্ষমতা কোনো বকাটে ছেলেদের নেই। কারণ শরিয়া আইন আসছে মানুষকে ঠান্ডা করার জন্য। বলেন কি করার জন্য? আরো জোরে বলেন কি করার জন্য? আর এই আইনের প্রতিষ্ঠাতা ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল হচ্ছেন শরীয়ত প্রণেতা নেতা। তিনি হা বললে হালাল হয়, না বললে দুনিয়ার নতুন করে কোনো মানুষ কোনো জিনিসকে হালাল হারাম করার কোনো সুযোগ নাই। যত বলুক যে অমুকের দিকে তাকানো হারাম, লাভ নাই, এটা হারাম না, হারাম না, এটা আগে জানাই দিছে কে? আপনার ফতুয়ার দ্বারা কিচ্ছু আসে যায় না। হালাল হারাম নতুন করে নির্ধারণ করার কোনো কি নাই, সুযোগ নাই। এটা আগে থেকে করে দিছেন কে? আল্লাহ পাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে শেষ কথা বলি আপনাদের জন্য। আমি আসলে ক্লান্ত। আপনি গতকালকে আমার মাহফিল ছিল কানসাট, অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জের ওপরে, কানসাট থেকে আরো 7-8 কিলো, খুব কাছে ছিলাম নাকি? তো জানেন আমি একেবারে ক্লান্ত মানুষ। এমনি তো আমি একটু স্বাস্থ্যমন্ত্রী, কিন্তু বরুড়ার মানুষের সাথে আমার একটা হৃদয়ের ভালোবাসা আছে নাকি নাই? আছে। আমি মাদ্রাসার ছাত্র জীবন শুরু করছি আপনাদের বরুড়া থেকে। তো কথা বলতেছিলাম, শুনেন, এ বরুড়াতে অনেক আলেম আছে না? কুমিল্লা জেলার মধ্যে সবচেয়ে বেশি আলেম কোন থানায়? সবচেয়ে বেশি মাদ্রাসা কোন থানায়? বরুড়া। তা আওয়াজটা আসতে হবে না জোরে হবে? জোরে হবে। এবার বলেন, কথা বলছিলাম, আচ্ছা বলেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি যা যা করছেন আমাদের জন্য সুন্নত নাকি সুন্নত না? সুন্নত। তিনি কল্যাণে, যিনি আল্লাহকে খুশি করার জন্য যা যা করছেন সবগুলো আমাদের জন্য কি? সুন্নাহ। এখন এই সুন্নাহ আমি মানবোটা কেন? দুইটা কারণে মানবো। এক নাম্বার কারণ হলো সুন্নাহ মানবে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকবে তারা। আল্লাহর নবী বলেছেন, মান আহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে ব্যক্তি আমার একটা সুন্নতকে জীবিত করলো সে যেন আমি রাসূলুল্লাহকে ভালোবাসলো। সুবহানাল্লাহ কোন। মান আহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে জীবিত করলো সে যেন আমাকে ভালোবাসলো। ওমান আহিয়া সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে জীবিত করলো মাই ফিল জান্নাহ, আমার সাথেই জান্নাতে থাকবে। আল্লাহ রাসূল বলেছেন, আমার সুন্নাহকে জীবিত করলো যারা। আমাদের দেশে মৃত সুন্নত আছে নাকি নাই? মৃত সুন্নত বলতে আলেমরা বুঝায় যেটা প্র্যাকটিসে নাই, এক কথা শেষ, যেটা প্র্যাকটিসে নাই। এখন বলেন তো, কোরআন দিয়ে বিচার করা এটা রাসূলুল্লাহর সুন্নাহর ভিতরে নাই? এখন আস্তে কইব, এখন জোরে কইতো না। কোরআন দিয়ে বিচার করা রাসূলের সুন্নাহর মধ্যে আছে নাকি নাই? কোরআন দিয়ে ছেলেমেয়ের প্রতি জমি জমা ভাগ করা, বাপের সম্পদ, এটা রাসূলের সুন্নাহর ভিতরে আছে নাকি নাই? নারীর অধিকার দেওয়া, স্ত্রীর অধিকার দেওয়া রাসূলের সুন্নাহর মধ্যে আছে নাকি নাই? তো যদি থাকে, দেশ চালানোটা বোধহয় রাসূলের সুন্নাহর মধ্যে নাই। আমাদের দেশের নেতারা কয়, হুজুর রাসূল প্রেসিডেন্ট আসিল মানি, কিন্তু এই আইনটা নিয়ে কথা কই না। একটা মজার কথা বলি, এটা আপনাদেরকে খেপানোর জন্য না, আমি আপনাদের সাথে শেয়ার করি। এটা হলো মাহফিলের প্রধান বক্তা আপনাদের একজন, মনে করেন আব্দুর রহিম আল মাদানী, অথবা মোল্লা নাজিম, অথবা ডক্টর বাশার, আবুল কালাম আজাদ বাশার, অথবা আবু নসর আশরাফি একজন হইল, অথবা মুস্তাকুন নবী হইল। হওয়ার পরে উনি এখানে বসছে। তো মাহফিলে প্রধান বক্তা যেহেতু থাকে, প্রধান অতিথিও থাকে নাকি থাকে না? আস্তে কর, প্রধান অতিথি থাকেনি? তাহলে প্রধান অতিথি, প্রধান বক্তা, দুইটার মধ্যে আমরা পার্থক্য করি না, কিন্তু সমস্যাটা যেই জায়গায়। প্রধান অতিথি তিনি কোনো না কোনো দলের আদর্শে বিশ্বাস করেন, অথবা সরাসরি রাজনীতি করে, দলের বড় নেতা। তিনি মাহফিলের প্রধান অতিথি, তিনার রাজনৈতিক পরিচয় মাহফিলে দেওয়া যাবে। তিনি মাহফিলের মঞ্চে দাঁড়ায় উনি ওনার নেতা নেত্রীর প্রশংসা করতে পারবে, প্রয়োজনে নিজের জন্য ভোটও চাইতে পারবে, কোনো সমস্যা নাই। কিন্তু পাশে আরেকজন কি যেন আছে, কথা কয় না, পেছনের বাইরা কথা কয় না, প্রধান বক্তা। এখন উনি প্রধান অতিথি হওয়ার কারণে উনি ওনার নেতার কথা, নেত্রীর কথা, দলের কথা, নিজের মার্কার কথা, সব কথা বলতে পারবে। কিন্তু প্রধান বক্তা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথা বললে কয়, হুজুর তো রাজনীতি করছে। সালাকি আর কত করবেন? আর সালাকিটা করে কার সাথে? অমাকারু, বলেন অমাকারু আল্লাহু খায়রুল, ইন্নাহুম ইয়াকিদুনা ওয়া আকিদু ফামাহিলিল কাফিরিনা। আপনাদেরকে দিয়ে বলাইলাম, সালাকি করেন না। সালাকি করে আল্লাহর সাথে আপনি টিকতে পারবেন না। শেষ কথা কই আসছে, শেষ কথা বলি, আমার কলেজার ভাইয়েরা, একটা কথা মনে রাখবেন, আপনি যে কোনো দল করেন, যা ইচ্ছা তা করেন, একেবারে কপালে চুমু দিয়ে এবারে হাত জোর করে বলে যাই, ইসলামকে, কোরআনকে, আল্লাহর আইনকে কখনো নিজের প্রতিপক্ষ বানাবেন না। যদি বানান, অতীতের দিকে তাকাবেন, অতীতেও যারা ইসলামকে প্রতিপক্ষ বানিয়েছেন ইজ্জত দিয়ে যেতে পারে নাই, আপনারাও পারবেন না। কারণ ইসলামটা আমার বাবার না, আপনারও বাবার না। ইসলামটা হচ্ছে মহান স্রষ্টার। ইন্না দীনা ইনদাল্লাহিল, বলেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার মনোনীত ধর্ম ইসলাম, আমার মনোনীত বিধান ইসলাম, আমার মনোনীত আইন কানুন হচ্ছে ইসলাম। ইসলাম ইসলাম।
কথা কার? রাদাইতু বিল্লাহি, বলেন রাদাইতু বিল্লাহি অবিল ইসলামি অবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটা কথা যারা সাক্ষ্য দিবে আল্লাহ রাসূল বলছেন সে জান্নাতে চলে যাবে। আমাদের ঐক্য দরকার। বলেন কি দরকার? ঐক্য। আমরা ছাত্র জীবনে ক্লাস 3-তে পড়েছিলাম একতাই বল, বাংলা বইয়ে পড়ছি ছাত্র জীবনে স্কুলে। একতাই বল একটা গল্প ছিল কিনা? বাপ তার ছেলেদের হাতে কি দিছিল? কাঠি। কাঠি কি দিছিল? কাঠি দিয়া একেবারে বাইন্দা একসাথে করে দিয়ে বলছে, প্রথমে দিছে দিয়ে বলছে ভাঙো, ভাঙতে পারছে, এবার খুইলা একটা একটা করে দিছে, এখন শেষ। বাপে বুঝাইছে তোমরা যদি একসাথে থাকো বাতেল শক্তি তোমাদেরকে কিচ্ছু করতে। সেম কন্ডিশনে আমরাও যদি সকল মত আদর্শের আলেম ওলামারা ইসলাম পন্থীরা যদি এই বছর কাঁধে কাঁধ মিলাই, ইনশাআল্লাহ বাংলাদেশে কোরআনের আইন কায়েম হবে, বাংলাদেশ হবে জান্নাতি বসুন্ধরা। কাঁধে কাঁধ মিলাতে রাজি আছি? কাঁধে কাঁধ মিলাতে রাজি আছি? কোন দলাদলি না। আমাদের জানাজা হয় এক মাঠে, আমাদের চলাফেরাও হবে এক মাঠে। আমি মরে গেলে যেন আমার জানাজা সবাই দিতে আসে। রাজনৈতিক কারণে আমি কারো কোনো ক্ষতি করব না, আমার দ্বারা যেন কোনো ক্ষতি না হয়। আমি যেন কারো বিরুদ্ধে মিথ্যা মামলা না করি, আমি যেন কারো দোকানপাট দখল না করি, আমি যেন গরিবের হক না মারি, এটা যেন আমার মাথার মধ্যে থাকে। আমার দ্বারা যেন কারো কোনো ক্ষতি না হয়, আমি যেন কাউকে গালি না দেই। আজকের ওয়াজের শেষ ওয়াজ, মুনাফিকের আলামত কয়টা? তিনটা আছে, এটাও মানি, কিন্তু কয়টাও আছে? এদিকে তাকান, কয়টা? চারটা। ইদা হাদ্দাসা, যখন কথা বলে তখন কি কথা কয়? যখন ওয়াদা করে, মানে ওয়াদা মানে চুক্তি, তখন কি করে? খেলাপ করে। যখন তার কাছে আমানত রাখা হয় তখন সে কি করে? কিন্তু 4 নম্বরে আরেকটা আছে, সেটা হলো যখন ঝগড়া লাগে গালাগালি করে। অনুরোধ, কেউ কাউকে গালি দিবেন না। অনুরোধ, অনুরোধ। ইসলাম আমি আপনাকে জোর করে মানাতে পারবো না, আমি আপনাকে জোর করে কোরআন গিলিয়ে দিতে পারবো না। ওই যে প্রথম কথা, প্রথম তো অনেকে ছিলেন না। হেদায়েত কে দেয়? আমরা শুধু বলি, আমরা শুধু। এই জন্য সকলের প্রতি অনুরোধ থাকলো, আসেন কাঁধে কাঁধ মিলে জীবনটা চালাই, কেউ যেন কাউকে শত্রু না বানাই। রাজনীতি আজ আছে ভাই, বিশ্বাস করেন তথাকথিত রাজনীতি দিয়ে আপনি আখেরাতে মুক্তি পাওয়ার কোনো কি নাই, সুযোগ নেই। আসেন কোরআনের কাছে, আসেন ইসলামের কাছে, আদর্শের কাছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আপনার কাছে ভালো লাগে না, এর চাইতে আপনার জন্য ক্ষতিকর আর কিছু হতে পারে? হতে পারে না। আসুন মিলেমিশে চলি। আমরা যখন নামাজে দাঁড়াই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ায় বলতেন কি? এতাদিলু আকিমু সুফুফাকুম ওয়া তারাসু ওয়া সুদ্দুল খালাল। এই কথাগুলো এখন আর নাই। এখন মোবাইল বন্ধ করেন, শুধু মোবাইল বন্ধ করেন করলে হইবনি। এই বাকি কথাগুলো কে বলবো? কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। আবু হুরায়রা বলেন আমরা নামাজে দাঁড়াতাম এতটা মিলেমিশে আমাদের দুই সাইড দিয়ে জামা ছিঁড়ে যেত। সুতরাং আসেন, আমি তো আপনাদের ভাই, কাছের মানুষ, ক্লান্ত মানুষ। আমি মাহফিল নেওয়ার সময় বলছি আমি 1 ঘন্টাই কথা বলি, এর বেশি আমি পারি না, আমার শক্তি কুলায় না। আমার প্রিয় ভাই ওবায়দুল্লাহ তারেক ভাই চলে আসছেন, আপনাদেরকে উনি এখন আনন্দ দিবে, উৎসাহ দিবে, আপনাদেরকে ইসলামী সঙ্গীত শোনাবে। আমি আজকের মতো আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।